তুমি কতটুকু সাহসী হয়েছো? তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তুমি আলী হাসান তোমার সাথে বাদ দিলাম, তুমি আমার সাথে বসো, তোমার সাথে আমি একাই চ্যালেঞ্জ করবো। খুব নির্যাতিত অবস্থায় আছে তুমি, আমি তোমাকে এখান থেকে বলে দিতে চাই, আমি তোমাকে এই মঞ্চ থেকে বলে দিতে চাই, তুমি আজকের থেকে তুমি তওবা করো, তুমি লাইভে যাদের কাছে মাপ চাও, তুমি যাই মনে করো। আমরা আহলে হাদিসকে তো মানুষ মনে করি না, এরা তো ইহুদি খ্রিস্টান দালালদেরকে টাকা খায়, টাকা খেয়ে খেয়ে কওমের উলামায়ে কেরামদের বলে এটা জাল হাদিস। তুমি দেখাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ পড়েছেন, তাবিঈনরা কয় রাকাত নামাজ পড়েছেন, তাবিঈনরা কয় রাকাত নামাজ পড়েছেন, আইম্মায়ে মুজতাহিদরা কয় রাকাত নামাজ পড়েছেন। যদি তুমি একটা হাদিস দেখাতে পারো 8 রাকাত নামাজ পড়েছো, তাহলে আমি তুমি খুলে ফেলাবো। তাহলে তুমি আমাকে হাদিস দেখাও, তুমি জাল হাদিস নিয়ে তুমি বিভিন্ন মিথ্যা প্রচার করতেছো। হয়েছে টোটাল 11 রাকাত নামাজ পড়েছে, 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতের, কখনো 10 রাকাত তারাবি, 1 রাকাত বিতের, আবার কখনো 8 রাকাত তারাবি, 2 রাকাত বিতের, আবার 1 রাকাত বিতের। মানে সৌদিতে 3 রাকাত বিতের পরে সিস্টেম কি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার 1 রাকাত পরে। কথা বুঝতে পারছেন? তাহলে এবছরে সৌদিতে কত রাকাত হয়েছে? 8 রাকাত হয়েছে। অন্যান্য মাসে 20 রাকাত হয়েছে। কেন হয়েছে এর ইতিহাস আছে। আর ফিকহের দিক থেকে যদি আমরা বলি, তারাবি হচ্ছে নফল নামাজ। কি বললাম? নফল নামাজ। সালাতুল লাইল মাসনা মাসনা, রাতে নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়েন। 20 কেন 40 পড়েন না, কোনো সমস্যা নেই। কেন সৌদিতে প্রথম ওয়াক্তে 20 রাকাত হয়ে যাচ্ছে, শেষ ওয়াক্তে শেষ দশকে কিয়ামুল লাইল হয় না আবার রাতে বেলাতে, তখন তো ডবল হয়ে যাচ্ছে, হচ্ছে না? ডবল হয়ে যায়। এখানে মূল কথা তারাবি কত রাকাত সুন্নাত, কত রাকাত জায়েজ এটা না। ওলামা ইমাম মালিক তো হচ্ছে 39 রাকাত পর্যন্ত জায়েজ। এটা জায়েজ, এটা সুন্নাত, মাসালাকে বুঝতে হবে। কি বললাম? এটা জায়েজ, এটা সুন্নাত। আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি করেন না, সব জায়েজ। সালাতুল লাইল মাসনা মাসনা। কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাতের কমে যদি কেউ 18 রাকাত পড়ে, তাহলে এই কথা বলা, এই আমল করা, এটা হয়ে যাবে বিদআত। কেন? উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত, কেউ 18 বলে তারাবি আদায় হবে না, এই কথাটাই আমরা বিরোধিতা করি। আর এই বিরোধিতা কোথায় দেখেন? আবার তারাই বলছে কেউ যদি 22 রাকাত তারাবি পড়ে তারাবি হবে না। দালুং দেওবন্দের ফতোয়া আছে, আশরাফ আলী থানভী বেহেশতি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে 20 রাকাত তারাবি সুন্নাত, কেউ যদি 18 রাকাত পড়ে তারাবি নাকস হয়ে গেল, তারাবি হলো না। কথা বুঝতে পারছেন? আমাদের আহলে সুন্নাত কি বলি? 8 রাকাত তারাবি এটাই সুন্নাত, এরপর 2 রাকাত 2 রাকাত যা ইচ্ছা পড়েন না। বিরোধ কোথায় রেখেছেন? সুন্নাত নিয়ে কত রাকাত সুন্নাত এটা নির্ধারণ। জায়েজের মাসালা আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে, সবকিছু জায়েজ করে দেওয়া যাবে, কিন্তু সুন্নাত কোনটা? মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ? সুন্নাত এখানে হানাফি সম্প্রদায় আছে, আহলে হাদিসও আছে। টোটাল বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ হানাফির সংখ্যা অনেক বেশি। হানাফির সংখ্যা বেশি যেহেতু 20 রাকাত মক্কাতে পড়তেছে, যেটাকে আমরা মূল ইসলামের চাবিকাঠি মনে করি। আবার 8 রাকাতও পড়তেছে, মক্কা থেকে কিছু লোক 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, আবার বলে দিয়েছি 20 রাকাত পড়াচ্ছে। আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। তারাবি 8 রাকাতই সুন্নাত। 20 রাকাত কেন 40 রাকাত পড়েন না রে ভাই, 2 রাকাত করে কে নিষেধ করলো? নিষেধ করেছি না বিদআত বলেছি কি বলিনি তো? 8 রাকাতে সুন্নাত নবী পড়েছে, 8 রাকাত ওমর বিন খাত্তাব আদেশে করেছেন। তাবেঈদের মধ্যে কেউ কেউ 20 রাকাত পড়েছে, কেউ 40 রাকাত পড়েছে। ইমাম মালিক 39 রাকাতে কথা বলেছে। ইমাম আহমদ বিন হাম্বল সুনান ইবনে তিরমিজি 806 বলেছে। তারাবির নির্দিষ্ট কোনো রাকাতই নাই, যে যা ইচ্ছে তাই পড়তে পারে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো এখানে সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর 10 রাকাত হয়েছে, আগের বছর 20 রাকাত হয়েছে। তার মানে বোঝা গেল তারাবিকে 20 রাকাত সুন্নাত মনে করে না, 8 রাকাত সুন্নাত মনে করে, অতিরিক্ত সারা রাত ধরে পড়ে, কোনো সমস্যা নেই। এটা তো আমরা বলছি। হানাফি মাযহাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায়, তারপরেও যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়ে যায়, ভাই সেটা গ্রহণ করা যাবে? এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই, গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি, কারা বেশি? ওরা মনে করে ঈসা নবী তিনি আল্লাহর পুত্র, ওরা তো বেশি আছে 220 কোটি। মুসলমান তো মূর্খ, সবই তো আমরা মূর্খ অধিকাংশ। আমরা তো মনে করি ওটা আল্লাহর নবী, তো খ্রিস্টানরা তো বেশি, ওরা তো ঈসাকে আল্লাহর পুত্র বলে। তারা কি ঠিক কথা বলেন? বেশি অধিকাংশ মানুষ কি করলো? এটা দলিল নয়। মক্কাতে কি দলিল হলো? এটা দলিল নয়। মক্কার দলিল নিলে এই শেখ সুদাইসি
প্রত্যেক 4 রাকাত তারাবি পরে মুনাজাত করে না? বাংলাদেশে হয় কেন? শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতরের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায়, বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই? শেখ সুদাইস সূরাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে, বাংলাদেশে বলে ইহুদির দালাল, বলা যাবে না, আমিন জোরে বলতে নিষেধ করে। কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয়, আছে না নাই? শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবির নামাজে রাফল এদেন করছে, রুকু থেকে উঠে রাফল এদেন করছে, বাংলাদেশের হুজুররা কেন করছে না? শেখ সুদাইস আত্মীয়তার বটে বসে হাতকে এগিয়ে ইশারা করে নড়াচ্ছে, বাংলাদেশে কেন করা হয় না? তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে শুধু 20 রাকাত, বাকি আর 100 মাসালা কোনোটাই নেয়নি। এটাকে বলা হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ। জি, দরকার নেই। আমার মাসালা যদি ঠিক যদি বুঝতে পারেন, 8 রাকাতই সুন্নাত, 20 কেন 40 রাকাত পড়েন না রে ভাই, আমি তো নিষেধ করছি না। সালাতুল লাইল মাস না রাতে নামাজ 2 রাকাত করে। এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব। আমার সংক্ষিপ্ত হয় না, আমার উত্তর মানে A to Z খোলা করে বলে দেবো, নচেত টুক করে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সমালোচনা হয় এই জন্য যে তিনি এক কথাই জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে দেয়। বলে শেখ 2 আযান দিয়া জায়েজ না জায়েজ, উনি বলেন বিদআত, মানুষ সহজে শুরু হয়ে যায়। কিন্তু আমি এমন ভাবে উত্তরের মধ্যে পোস্টমর্টম করে দিই, মাঝখানে ফাঁক ফোকর ধরা করে সুযোগ নাই। দেখেন বেদাতি যতজন আমাকে নিয়ে সমালোচনা করে, আমার কোনো মাসলা ভুল ধরেছে এমন ভিডিও একটা পাবেন না। পাবেন কি ওই কিরাতের ওই অংশ ভুল ধরেছে, এছাড়া কিছু দেখে আসলাম তো না। কেন? আমি যেখানে হাত দিই একদম উল্টা পাল্টা করে একদম এদিক ওদিক করে দিকে পরিষ্কার করে দিই। উত্তর একটাই হবে, ডিটেল হবে, একদম সুজ ঢুকাতে দেবো উত্তরের মধ্যে। এই জন্য গোটা উত্তর আমার শুকরিয়া। আর একটা উত্তর হবে, ছেড়ে দেন ইসরায়েল ইস্যুতে আহলুল হাদিসদের অবদান কি? তোমার বক্তা যারা জিহাদকে ফরজ করেছিল বাংলাদেশ থেকে, তাদের অবদান কি? একটা অবদান দেখাও আগে। হ্যাঁ, একটা আছে না? কিছু নাই। এখন বিছানাতে ঘুমাচ্ছে, এখন মাইক নেই, সবাই ঘুমাচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তোমার বক্তা শুধু মাইকে জিহাদ ফরজ করেছে, ও নিজে কি করেছে একটা দেখাও। এটা আপনারা যা বলবেন বলবেন, আমি কিছু বলতে পারি না। অনেক কিছু আমাদের রেস্ট্রিকশন থাকে, তাই আমরা অনেক কিছু বলতে পারি না। তবে এই কথা জেনে রাখো, যারা এই কথা অপপ্রচার চালিয়েছো যে আহলে হাদিসরা ইহুদি তথা ইসরায়েলের পক্ষে আর মাজলুমের বিপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আহলে হাদিসদেরকে বলছে যারা ইহুদিদের পক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি জানো আল্লাহ তাদের পক্ষে না, যারা মিথ্যা অভিযোগ করেছে। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ মিথ্যুকের উপরে আল্লাহ লানত। সকলে পড়ি আমিন। বক্তাকে আমিন বলতে বলবেন, বলবে না, কারণ ও জানে আল্লাহ ইহুদিদের পক্ষে না। শুধু মানুষের সামনে হিরো আলম সাজার জন্য এই কথা প্রচার করেছে। মানুষের সামনে বোঝানোর চেষ্টা করেছে বড় বীর মুজাহিদ, একদম জিহাদ করে ফাটিয়ে ফেলবো। কিছুদিন আগে দেখলেন না আলাউদ্দিন জিহাদি সাহেব বাংলাদেশেরই, একদম যখন ফিলিস্তিন ইস্যু 6 অক্টোবর শুরু হলো, ও 12 তারিখে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার যে ভূমিকম্প তুলে দিবে বাংলাদেশে, একবার আমাদের ফিলিস্তিনে যেতে দেন, আমরা তৌহিদি জনতা সুন্নি জনতা ফিলিস্তিনের মাটিতে গিয়ে তাজা কলিজা রক্ত দিয়ে মুসলিম ভাইদের বিজয় নিয়ে আসবো।